রাশিয়া বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও আর্থিক লেনদেন ভারতীয় রুপিতে পরিচালনার প্রস্তাব দিয়েছে। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ রাশিয়া ইন্টার গভর্নমেন্ট কমিশন অব ট্রেড, ইকোনমি, সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল কর্পোরেশন এর বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রুশ ব্যাংকগুলোর সঙ্গে আন্তর্জাতিক লেনদেন জটিলতা তৈরি হয়েছে। এই সমস্যার সমাধানে রাশিয়া বাংলাদেশকে ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির প্রস্তাব দিয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে একটি স্বতন্ত্র পেমেন্ট অবকাঠামো গড়ে তোলা এবং ঢাকায় একটি রুশ ব্যাংকের শাখা খোলার প্রস্তাবও পুনরায় উত্থাপন করেছে। বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ঋণের কিস্তির অর্থ রাশিয়ায় পাঠাতে পারছে না বাংলাদেশ। ফলে সোনালী ব্যাংকে রাশিয়ার নামে খোলা একটি হিসাবে অর্থ জমা রাখা হচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর আগে চীনা মুদ্রা ইউয়ানের ঋণ পরিশোধের প্রস্তাব এলেও তা বাস্তবায়ন হয়নি। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের রাশিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল গঠন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সহায়তা প্রস্তাব দিয়েছে। এছাড়া বাংলাদেশি পোশাক রপ্তানিকারকদের জন্য একটি নিবন্ধিত সরবরাহকারী তালিকা তৈরির উদ্যোগও নেওয়া হতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে আসন্ন বৈঠকে প্রযুক্তি হস্তান্তরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ উৎপাদন, ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, কৃষি, খাদ্য নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কানেক্টিভিটি ও লজিস্টিক্স খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব পাবে। অন্যদিকে রাশিয়া বাংলাদেশকে প্রায় 2,80,000 টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক বাজার মূল্যের তুলনায় প্রতি টনে $10 কম দামে সার দেওয়ার প্রস্তাব দিয়েছে। এছাড়া গম, সূর্যমুখী তেল, ছোলা, মটরশুঁটি ও বিভিন্ন ধরনের ডাল সরবরাহেও আগ্রহ দেখিয়েছে দেশটি। সার্বিকভাবে রাশিয়ার নতুন প্রস্তাব দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার, বিকল্প অর্থ প্রদানের ব্যবস্থা গড়ে তোলা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফৌজিয়া ফারিহা, টেলিসান।